আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। খান ইটিসি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিওর টাইটেল দেখে এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আমি আসলে আজ একটি 7.5 হর্স পাওয়ারের 3 ফেজ মোটরের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং আমি আপনাদের সামনে তুলে ধরব ঠিক কী কী প্রসেসে কয়েলগুলোকে ইনস্টল করা হয়, কিভাবে কানেকশান দেওয়া হয় এবং এর আপনার বিভিন্ন দিক নিয়ে আমি পুরো ভিডিওতে আলোচনা করব। এছাড়াও আমি আমার চ্যানেল থেকে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল রিলেটেড কাজগুলো নিয়মিতই আপডেট করতে থাকবো, তাই আপনারা দেরি না করে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং নোটিফিকেশান আইকনটি অন করে রাখবেন যেন আমি ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তা পৌঁছে যায়। তো চলুন শুরু করি। আমি মামুন হোসেন আছি আপনাদের সাথে। ভিডিওর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোটরের কয়েল ঢুকানোর জন্য কয়েলটাকে তৈরি করতেছি এবং পাশাপাশি আমার সহকারী হিসেবে আমার জুনিয়র্স আছে আমার সাথে এবং সে আপনার পেপারগুলোকে ইনস্টল করতেছে। আসলে সেপারেটর পেপার আমরা সাধারণত মার্কেটে 3 ধরনের পেয়ে থাকি। তার একটা আমি যেটা ইউজ করতেছি এটা মিডিয়াম টাইপের, এর সাইড আরেকটা আছে ফার্স্ট কোয়ালিটির এবং এটা অনেকটা আপনার এক্সপেন্সিভ এবং অনেকটা দামি। আর আরেকটা আছে যেটা আরও একটু কম দামি এবং ওইটা আপনার পেপারের। তো সেপারেটর পেপার দেওয়া হয়ে গেলে এবং আমার কয়েল আমি তৈরি করতেছি এবং এই শেষে আমি কয়েলটাকে ঢুকাবো। এই মোটরের আপনার কানেকশান প্রক্রিয়া হবে সিরিজ কানেকশান। মোটরটা 7.5 হর্স পাওয়ারের এবং এই মোটরটা আমার কাছে যখন আসে তখন এটা ছিল আপনার 950 আরপিএমে বাইন্ডিং করা। কিন্তু যে কাস্টমারের এই মোটরটা ছিল উনি এতে স্যাটিসফাইড ছিলেন না, তাই আমি ওনাকে পরামর্শ দিই যে আপনি মোটরটাকে 1450 আরপিএমে বাইন্ডিং করেন। তো তারপরে আর কয়েলটাও একেবারেই ড্যামেজ হওয়ার প্রক্রিয়ায় ছিল, মানে প্রায় শেষ, অল্প একটু মানে মোটরটা চলতো কিন্তু অল্প সময়ের মধ্যে মোটরটা হিট হইতো। তো উনি আমার পরামর্শ নিলেন এবং শেষে স্থির করা হলো যে মোটরের কয়েল ফেলে দিয়ে নতুন কয়েল ইনস্টল করব। তো কয়েল ইনস্টল করার সময় আমি এই মোটরে ইউজ করেছি আপনার ডাবল কয়েল এবং সিঙ্গেল কয়েল থ্রু। আপনার একটা প্রথমে দুটো কয়েলের একটা রাউন্ড বসবে, তারপরে আবার সিঙ্গেল, তারপরে আবার ডাবল, তারপরে আবার সিঙ্গেল, এইভাবে। 3 ফেজ মোটরের কয়েল বাইন্ডিং আপনার ইচ্ছে মতো আপনি যে কোনোভাবেই সাজাতে পারেন, এতে আপনার কোনো বাধ্যবাধকতা নেই, আপনার ইচ্ছে। কিন্তু আপনি যখন কয়েলটাকে ঠিক কোন প্রসেসে ঢুকানোর জন্য এইটাকে সাজাবেন, এইটা আপনাকে আগে থেকে স্থির করতে হবে যেন আপনি সেই হিসাব মতে আপনার কয়েলটাকে রেডি করেন। কারণ এখানে কত গ্যাপ মাঝখানে রাখতে হবে, কত গ্যাপ পর আপনার কয়েল বসবে, কারণ 3টা কয়েল থাকে, একটা বাইন্ডিংয়ের 3টা কয়েল থাকে। আপনার এই একটা কয়েল শেষ হওয়ার পরে অন্য একটা কয়েলের একটা অংশ আসবে এবং তা আপনার আগের কয়েলের মাঝখানে বসবে এবং সেই মাঝখান থেকেই আরেকটা আপনার ফেজের কয়েল বসতে থাকবে এবং সেই ফেজের কয়েলের শেষ অংশটা বসবে তার পরের কয়েলের আরেকটা অংশে। তো এই প্রক্রিয়াটা মনে হয় একটু জটিল, কিন্তু আসলে তেমন জটিল না, এটা একেবারেই সহজ প্রক্রিয়া। আর আমি মনে করি কয়েল ওয়াইন্ডিং সহ ইলেকট্রিক্যাল রিলেটেড যেই কাজগুলো থাকে, প্রত্যেকটা কাজ এক একটা মানুষের কাছে তার শিল্পের মতো। আপনি এই কাজের প্রতি যতটা যত্নবান হবেন, আপনার কাছে কাজটা ঠিক ততটাই উন্নত এবং মার্জিত হবে। আপনাকে আমি অথবা অন্য কেউ একেবারে, আমি এই ভিডিওতে যেমনভাবে বলছি, আপনি একটু আমার কথাগুলোকে ভালোভাবে খেয়াল করুন, আপনাকে কেউ অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছে দেবে না। আপনাকে যেটা করতে হবে, অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে নিজে পৌঁছাতে হবে। আপনি মোটর বাইন্ডিং করেন অথবা আপনি ইঞ্জিনের একজন এক্সপার্ট মেকানিক হন অথবা আপনি মোটরের কন্ট্রোল সিস্টেম নিয়ে খুব ভালো জানাশোনা হন অথবা আপনার মোটরের কন্ট্রোল সিস্টেমের পিএলসি, ভিএফডি বা যে কোনো বিষয়, আপনাকে প্রথমে যেটা আমরা জানাবো অথবা আমাকে যেটা প্রথমে জানানো হয়েছে, আমাকে যেটা প্রথমে শেখানো হয়েছে তা হচ্ছে এর বেসিক কিছু অংশ। আমি যখন
একটা ওয়ার্কশপে কাজ করতাম, সেখানেও আমাকে বেসিকটাই করানো হতো, কিন্তু সেই বেসিকটাকে আপনার নিজে থেকে কাস্টমাইজ করতে হবে, নিজে থেকে আপনাকে বুঝতে হবে যে এরপরে আমি এটাকে অন্য প্রক্রিয়া করলে তা কেমন হবে। যদি এই বিষয়গুলোকে আপনার আয়ত্তে আনতে অনেকটা সময় লাগবে, তবে হ্যাঁ, কোনো কিছু অসম্ভব না, আপনি অবশ্যই পারবেন। এইখানে কয়েল আমি আপনাদের মাঝে ভিডিওটাকে একটু স্লিপ করেছি, কারণ প্রায় পুরো ভিডিও শেষ করতে আমার 3 ঘন্টা সময় লেগেছিল। আর সেই 3 ঘন্টার বিষয়বস্তুকে যদি আমি 15 অথবা 16 মিনিটের মধ্যে আপনাদেরকে দেখাই, সেইখানে অনেকটা অংশ আমাকে কেটে বাদ দিতে হয়েছে, যা আসলে ভিডিওর সঙ্গে খুব প্রাসঙ্গিক তা নয়। আপনি 3 ফেজ মোটরের কয়েল সিরিজ করে করতে পারেন, প্যারালাল করে করতে পারেন, অথবা সিরিজ প্যারালাল করে করতে পারেন। কিন্তু আমি ওই যে প্রথমে বললাম, যা হচ্ছে আপনাকে অবশ্যই স্থির করতে হবে যে আপনি আসলে কী ধরনের কানেকশান এইখানে করবেন। আমি যখন এই মোটরের কয়েলটা তৈরি করি, তখন আমি প্রথম থেকে স্থির করেছি যে আমি এখানে সিরিজ কানেকশন করব, কারণ এই মোটরের যে কয়েল ছিল তা ছিল আপনার 950 আরপিএমে বাইন্ডিং করা, এবং আমি যখন করতেছি সেইটা কিন্তু আপনার 1500 আরপিএমে বাইন্ডিং করা বা 1450 আরপিএমে বাইন্ডিং করা। তো সেই হিসেব বা যা আমি গত আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো সেইখানে আমি যা বলেছি তা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল মোটর ওয়াইন্ডিংটা এমন সহজ যে আপনি চাইলে পারেই শুধু কপি করবেন, এভাবে আমি বলেছিলাম যে শুধু কপি করবেন, আসলেই তাই। কিন্তু এই মোটরটার ক্ষেত্রে সেই নিয়মটা খাটতেছে না, কারণ এইখানে আগে থেকে ছিল 950 আরপিএম করে বাঁধা, এবং আমি যদি তা কপি করি তাহলে মোটরটা ঠিক আগের মতোই 950 আরপিএমেই হবে। তো আমি যা করেছি, আমাকে নিজে থেকে আবার কিছু ক্যালকুলেশন করতে হয়েছে, কিছু আপনার এখানে হিসাব করতে হয়েছে, তারপরে আমি একটা রেজাল্ট নিয়ে আসছি যে আমার ঠিক কত গেজের তার, ঠিক কত আপনার টার্ন সংখ্যা দেব, ঠিক কত আপনার স্লট আমি মাঝখানে গ্যাপ দেব, এবং কয়েলগুলোকে কতটা পর পর বসাবো, এইসব হিসাব করার পরে আমি যখন কয়েলটা রেডি করি, এবং সেই কয়েল আমার হেল্পার কয়েলগুলোকে ইনস্টল করতেছে। কয়েল ইনস্টল করার ক্ষেত্রে আমি যে বাইন্ডিংটা আপনাদের সামনে ব্যবহার করেছি, এটা হচ্ছে আপনার চেন বাইন্ডিং। আরও একটা বাইন্ডিং আছে যেটাকে আপনার সিঙ্গেল ফেজ মোটরের মতো করে বাইন্ডিং করা হয়, এইভাবে করা যায়। তবে বড় মোটরের ক্ষেত্রে আমরা চেন সাধারণত করি এই জন্যে যে সেক্ষেত্রে জিনিসটা খুব আপনার সহজে করা যায়। কিন্তু ছোট মোটর ধরেন 1 ঘোড়া, 2 ঘোড়া অথবা 3 ঘোড়া এরকম মোটর হলে পরে আপনি আপনার সিঙ্গেল ফেজের মতো বাস্কেট ওয়াইন্ডিংটা করতে পারেন, তাতে আপনার কোনো সমস্যা নেই, এবং সেক্ষেত্রে ওটাই সহজ। কিন্তু এই ক্ষেত্রে বড় মোটরের ক্ষেত্রে আপনার চেন ওয়াইন্ডিংটা সবচেয়ে সহজ। তো আমার যেটা দরকার চেন মিলানো, এই প্রসেসটা খুবই আমি মনে করব একটু কঠিন, কারণ তবে হ্যাঁ, যারা আসলে জানে তাদের কাছে খুবই সহজ, তবে যারা নতুন তাদের কাছে এইটা করতে একটু সময় লাগে। তবে হ্যাঁ, ধৈর্য এবং অধ্যবসায় মূলত আমি মনে করি একটা কাজে আপনার গেইন করার ক্ষেত্রে, আপনার লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আপনি যদি কোনো কিছু আয়ত্ত করতে চান তাহলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না, আপনি পারবেনই। এবং আপনার মনে যদি এরকম থাকে যে আমি পারবই, আমাকে পারতেই হবে, তাহলে আর কি ঠেকায় আপনাকে। ইলেকট্রিক্যাল কাজগুলো আমার কাছে যখন থেকে খুব ভালো লাগতে শুরু করলো, তখন থেকে আমি এই জিনিসটাকে আমার নিজের জন্য একেবারে অঙ্গাঙ্গিভাবে নিতে শুরু করেছি। আর তাই আজ আমার কাছে যদি আপনি যে কোনো ধরনের মোটর দেন, আমার মনে হয় না সেই ক্ষেত্রে আমাকে হয়তো 1 ঘন্টা সময় ক্যালকুলেশন করা লাগতে পারে, কিন্তু আপনাকে আমি প্রপার হিসাবটা আমি করে দিতে পারবো ইনশাআল্লাহ। অনেকক্ষণ আপনারা আমার সাথে আছেন এবং আশা করি বাকি সময়টুকু আমার সাথে থাকবেন। আমি চেন মিলানো হয়ে গেলে আপনাদেরকে কানেকশান প্রসেসটা দেখাবো, কারণ আমি যে কানেকশানটা ব্যবহার করেছি আমার সিরিজ কানেকশান, এইখানে একটু আপনাদেরকে আমি সময় দেব, কারণ কানেকশানটা এখানে অনেকটা জরুরি। সিঙ্গেল ফেজের কানেকশানটা আমি যেভাবে আগের ভিডিওগুলোতে বলেছি যে আপনারা শুধু সিরিজ কানেকশান করবেন 2 পোল মোটরে, আমি দেখিয়েছিলাম মেবি, হ্যাঁ আমার মনে আছে। তো এইখানে এইটা 4 পোল, এবং 4 পোল হওয়া সত্ত্বেও যেহেতু ফেজ 3টা, সেক্ষেত্রে আমার পোল সংখ্যা
যদি আমি আসলে এইভাবে বলা ঠিক না, কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলতেছি, প্রত্যেকটা ফেজে যদি আমার 4 পোল করে হয় তাহলে আমার কিন্তু 3 4 12টা পোল আছে এই মোটরের মধ্যে। তো আমাকে কিন্তু আমার সেই 12টা পোলের আপনার 24টা কানেকশানকে কিন্তু আমার মিল করতে হবে অবশ্যই, এবং তা খুবই ঠান্ডা মস্তিষ্কে সূক্ষ্মভাবে, কারণ এখানে ভুল হয়ে গেলে পরে লসটা আমার। কাস্টমার তো আমার কাছ থেকে মোটরটা বুঝে নেবে যখন সেটা সঠিকভাবে চলবে তখনই। যদি সঠিকভাবে না চলে তাহলে সে নেবে কেন? তো ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে সামান্য একটু কথা বলবো, তা হচ্ছে আমি আগের যে ভিডিওগুলো পোস্ট করেছি সবগুলো ভিডিও ইনফরমেটিভ ছিল, এবং আমি এই ইনফরমেটিভ ভিডিও আগামীতেও দিতে থাকবো একেবারে নিয়মিতভাবে, পিরিয়ডলি। তো সেটা হচ্ছে আপনারা আমার আগের ভিডিও চাইলে দেখতে পারেন, তবে যদি দেখার পরে আপনার মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ, অবশ্যই একটা লাইক অথবা একটা কমেন্ট করবেন, কারণ ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী আপনি যদি শুধু ভিডিওটা দেখে চলে আসেন সেক্ষেত্রে ওই ভিডিওটা র্যাঙ্কিং করে না, আর যদি র্যাঙ্ক না করে তাহলে ভিডিওটা একসময় তার যাত্রাপথে থেমে যাবে, সেক্ষেত্রে হয়তো আরও অন্য কারো কাছে সেটা পৌঁছাবে না। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করবেন, এইটা অথবা আগেরগুলা যেভাবেই মনে চান, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের কাছে নিয়মিতই আসতে থাকবো নতুন নতুন তথ্য এবং উপাত্ত নিয়ে। আমার চেন মিলানো প্রায় শেষ। চেন মিলানো শেষ হয়ে গেলে আমি চলে যাব আপনার কানেকশন। যে কথা বলতেছিলাম যে কোনো কাজ করেন সেটা যদি আপনার কাছে একেবারে আনন্দের সহিত হয়, সেই কাজের মজা এবং সেই কাজটা করার প্রতি যে আপনার আগ্রহ এবং ইচ্ছা, তা বলার মতো না। যদি আপনি শুধু মোটর বাইন্ডিংও করেন বা আপনি শুধু ফ্যান বা অন্য কোনো কিছু কাজগুলো করেন এবং সেই কাজটাকে যদি আপনি ঠিক এনজয় করেন, তাহলে সেই কাজটা আপনার কাছে একদম সহজ মনে হবে। কিন্তু যদি আপনি বোরিং ফিল করেন, যদি আপনার মনে হয় যে কি কঠিন একটা বিষয়, মোটেই না। তবে হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে, আমি প্রফেশনাল হিসেবে একজন প্রফেশনাল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল টেকনিশিয়ান হিসেবে আপনাকে বলবো, যেই কাজটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার মুভমেন্টটা ঠিক সেই দিকে হওয়া উচিত। এইটা আমার তরফ থেকে বলা চলে একটা ছোট্ট পরামর্শ। কারণ যদি আপনার ভালো না লাগে যে আপনি ডিম অথবা মাংস দিয়ে আপনার দুপুরের খাবারটা খাবেন না, সেক্ষেত্রে আপনার কাছে একটু বিরক্তিকর। কিন্তু যদি আপনার মন চায় যে আমি শুধু ছোটো মাছের তরকারিটাই খাবো, আমার মনে হয় ওতেই আপনার শান্তি একেবারে অন্য লেভেলের হবে। তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ কথা আপনার স্লিপ করে বের হয়ে গেছি। আসলে আমার মূল টপিক থেকে আমি একটু বাইরে ছিলাম। তো যেটা করতেছি কানেকশনটা ঠিক আমার উল্টো পাশে, কিন্তু এই পাশে তো আমার তো বাইন্ডিং করার প্রয়োজন। আর প্রত্যেকটা কয়েলের মাঝখানে কিন্তু আপনাদেরকে সেপারেটর অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু 3 ফেজ, এখানে আপনার প্রায় 380 থেকে 420 ভোল্ট বা 430 ভোল্টের মতো কারেন্ট এখানে কাজ করবে। তো সেক্ষেত্রে হাই ভোল্ট হওয়ার কারণে আপনার স্পার্ক করার সম্ভাবনা একেবারে 100%। সো আপনি অবশ্যই প্রত্যেকটা কয়েলের মাঝখানে সেপারেটর পেপার দিয়ে নেবেন, যা আমি অপর প্রান্তে করেছি, এবং এই প্রান্তেও আমাকে সেপারেটর পেপার দিতে হচ্ছে অবশ্যই। সেপারেটর পেপার দেওয়া শেষ। আমি যেটা করতেছি, আমি দেখেন প্রথমে 6টা আগে নিয়ে নিচ্ছি, 1 2 3 4 5 6। এই 6টা হচ্ছে আপনার 6টা কয়েলের একটা প্রান্ত, জাস্ট একটা প্রান্ত আমার, এবং ওই পোলগুলোর আরেকটা প্রান্ত আপনি আপনার ভিতরে পেয়ে যাবেন। তো আপনি প্রথম যেটা থেকে কমন ধরবেন এবং ওইটার আপনার অপর প্রান্ত আপনি ভিতরের দিকে পেয়ে যাবেন। তো ভিতরের দিক থেকে আপনাকে যা করতে হবে, ঠিক আরও দুটো আপনার পোল বাদ দিয়ে তার পরের পোলের সাথে আপনি সিরিজ কানেকশন করে দেবেন, জাস্ট এটুকুই। এইভাবে তারপরের আপনার ফেসটাও একই রকম এবং তারপরের ফেসটাও একই রকম। এইভাবে আপনি ভিতরে কানেকশন শেষ করবেন, এবং বাহিরের যে 6টা তার, এটা আপনার কেবল তার জয়েন দিয়ে আপনি কানেকশনগুলো বাইরে নিয়ে আসেন, বাস শেষ। বাইরে থেকে আপনার মনে চাইলে আপনি স্টার কানেকশন করতে পারেন, অথবা মনে চাইলে আপনি ডেল্টা কানেকশন করতে পারেন। তো আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে কিছুক্ষণের মধ্যে আপনার বার্নিশ করা হয়ে যাবে।
তো বার্নিশ করা হয়ে গেলে আমি ভিডিওর শেষের দিকে আপনাদের কাছ থেকে একটা ইনফরমেশান অথবা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট দুটোই আমি শেয়ার করব। তা হচ্ছে আমি ভিডিওগুলো নিয়মিত দেই এবং আমি মাঝেও বলেছি এবং আগের ভিডিওগুলোতেও বলেছি আমি সামনেও আরও নতুন নতুন ভিডিও আনবো। তো ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তা কমেন্টে আমাকে জানাবেন। আমি তার বিষয়বস্তু নিয়ে পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। কিছুক্ষণের মধ্যে মোটরের বার্নিশ করা হয়ে যাবে এবং বার্নিশ করা হয়ে গেলে আমরা এটাকে সেটিং করে টেস্টে দেব। তো আমি যাবার আগে আপনাদেরকে বলে রাখি যে আগামীতে আমি আরেকটা ভিডিও আনতেছি, সেটা সিঙ্গেল ফেজ 4 পোল 1 ঘোড়া আপনার একটা মোটর, এবং এইটার একটু ভিন্ন প্রসেসে বাইন্ডিং করব এবং সেই ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আগাম বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।